শান্তিতে তুমি আল্লাহর ভয় নিয়ে দুনিয়া করতে পারো, তাহলে কিয়ামতের দিন নবী বলছে যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ আপনাকে ডেকে তারা আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা হবে না। দ্বিতীয় নম্বর আল্লাহ বলছেন মুমিনকে শুনে নাও। প্রকৃত মুমিন কাকে বলা যাবে তোমরা শুনে নাও। ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন রে কে তোমরা শুনে নাও, মুমিনটাকে আল্লাহ বলেন যারা মুমিন হবে তারা যখন আমার কোরআনের তেলাওয়াত শুনবে, তারা যখন কোরআনের তেলাওয়াত শুনবে, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বাড়তে থাকবে, তখন তাদের ঈমান বাড়তে থাকবে। অতএব মুমিন যে হবে, কোরআন শুনলে নেকি হবে, কোরআন তেলাওয়াত করলে নেকি হবে, ওদের ঈমান বাড়বে যদি লোকটা প্রকৃত মুমিন হয়। এখন আপনাকে দুটো কথা বলবো, বুঝার চেষ্টা করবেন। আমি নাম বলছি, নাম সোশ্যাল মিডিয়াতে বারবার বলছি, আজকেও বলছি। আপনারা বলুন, ওয়াসিম রেজভি নাম শুনেছেন আপনারা? এতগুলো লোক নাম শুনেননি? তোর পেছনের লোকটা কথা বলেন, তাকবীর দেন দেখি, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাজি খাওয়ার ওখানে এত ভিড় করছেন, খেয়ে দিয়ে চার্জ হয়েছে না নাকি আপনাদের? হ্যাঁ, গরুর মাংস বলছে 7 মণ, 8 মণ, 10 মণ, 12 মণ, 17 মণ মাংস হরিশ্চন্দ্রপুরে শেষ হয়ে গেছে। জি শোনেন, ওয়াসিম রেজভি কি বলছেন বলুন? ব্যাগ যাচ্ছে মেয়েদের কালেকশন দেওয়ার জন্য। আচ্ছা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে। আচ্ছা, তো মসজিদের জালসা বুঝতে পারলেন। মা বোন, আপনাদের কাছে আদায়ের জন্য ওই ব্যাগ, গামছা, চাদরগুলো নিয়ে যাচ্ছে, ব্যাগ নিয়ে যায়, আপনাদের সামনে যাচ্ছে। আপনারা যে যেমন পারবেন সহযোগিতা করবেন, যার যেমন সম্বল মা বোন আপনারা দেন। সোনা গয়না টাকা করে সবার জন্য দোয়া করব, যেটা বলছিলাম আমি, লাইনটা কেটে গেল। তো ওয়াসিম রেজভি যেদিন ইসলাম থেকে বেরিয়ে গেল, ওয়াসিম রেজভি যেদিন ইসলাম থেকে বেরিয়ে গেল, আপনারা লক্ষ্য করেছেন কি জানি না, তিনি কোরআন হাতে নিয়ে বলেছিল কোরআন থেকে 26টা আয়াতকে বাদ দিতে হবে। বলুন নাউজুবিল্লাহ। বলেছিল, শুনেছেন আপনারা? একটু বলুন হ্যাঁ না বলুন রে বাবা। বলেছিল। এখন আপনাদের প্রশ্ন করছি, ওয়াসিম রেজভি কোরআন পড়েছে কি পড়ে নাই? পড়েছে। তা আল্লাহ বলছেন কোরআন পড়লে ঈমান বাড়বে, তো ওয়াসিম রেজভির ঈমান কমলো কেন? ওর বাড়লো না যে? আপনারা এইরকম অনেক লোকের নাম আমি বলতে পারবো, শুধু ওয়াসিম রেজভিরটাই বললাম। ফর এক্সাম্পল দিচ্ছি, আপনি বোঝার চেষ্টা করুন। বিবেকবান মানুষ, বিচক্ষণতার মানুষ আপনারা, আপনাদেরকে আমি একটা পয়েন্ট দিব, এক্ষুনি আপনি নোট করবেন। কুমেদপুরে কত দোকান আছে হাটে? মোটামুটি 500 দোকান, 500-700 দোকান আছে কুমেদপুরে। এই নাম্বার থেকে বারবার ফোন আসছে, ফোনটা ধরে বলুন কি বলছে, বলুন মনে জালসা করছে। তো আমি আপনাদের যেটা বলছিলাম, তাহলে বারবার আমি আপনাকে একটা জিনিস বোঝাবার জন্য লাইনটা কেটে যাচ্ছে। এই কুমেদপুর হাটে একটা লোক ব্যাটারি চার্জ করে, ব্যাটারি বুঝেন তো আপনারা? হ্যাঁ, ব্যাটারিতে চার্জ করে আর কি। এবার একটা দোকানে ব্যাটারির বারান্দাতে ব্যাটারির কানে তার লাগিয়ে দিয়েছে, চার্জ করছে। কেন? লাইট জ্বলবে, মাইক চলবে, দেন লাইট জ্বলবে, মাইক চলবে। এবার একটা খ্যাপা বুঝেন তো? পাগল, বুঝতে পারছেন? বুদ্ধি কম। এই খ্যাপাও দোকানের সামনে যেয়ে বলছে, দোকানদার ভাই এই বড় বড় প্লাস্টিকগুলো কি হচ্ছে ভাই? কত খ্যাপা, ব্যাটারিকে প্লাস্টিক বলছে, কত মাথা মোটা, খালি দেখেন। দোকানি দেখছে শালা এই খ্যাপা ছেলে একার কি ব্যাকরণ বুঝাবো? হ্যাঁ, এই দোকানিও বলে দিয়েছে, রে খ্যাপা এই প্লাস্টিকের ভিতরে কারেন্ট ভরছি রে খ্যাপা, লাইট জ্বলবে, মাইক চলবে। খ্যাপা তখন মনে মনে বলছে যে প্লাস্টিকের ভিতরেও কারেন্ট ভরা যায়। ও কিন্তু এটা বুঝে নিয়েছে। খেপা আবার তাড়াতাড়ি বাড়ি গেছে, বুঝলেন? বাড়িতে যে ওর বাড়িতে যত প্লাস্টিকের বয়ম ছিল আর প্লাস্টিকের বালতি ছিল, এক বালতি বস্তা চলে এসছে মাথায় করে, দোকানের সামনে ঢেলে দিয়ে বলছে, দোকানদার ভাই আমার প্লাস্টিকগুলোতে খানিক করে কারেন্ট ভরে দাও, আমার বাড়িতেও লাইট জ্বালাবো।
আচ্ছা আপনারা একটু জোরে বলুন, ওর প্লাস্টিকের বয়মে কারেন্ট ঢুকবে? ঢুকবে? দোকানি তখন বলছে যে আরে খ্যাপা তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না। তখন খ্যাপা তখন রেগে গিয়ে বলছে, আরে খ্যাপা তখন বলছে কি বললে, চার্জ হবে না? বলে না, তুমি এখনি বললে আমার তোমার প্লাস্টিকে কারেন্ট ঢুকছে আর আমার বেলায় ঢুকবে না, মানে ফাইজলামো করো, তাড়াতাড়ি তুমি কারেন্ট ভরে দাও। খ্যাপা যখন রেগে গেছে, দোকানি ভয়ে থরথর করে কাঁপছে, শালা কোথায় মারবে তার কোনো হিসাব নাই। খ্যাপার আবার দুনিয়াতে বিচারও নাই, আছে? খ্যাপার কোনো বিচার নাই। দোকানি বুঝাতে পারে না তোর বালতিতে কাজ হবে না, দোকানদার বুঝাতে পারে না, খ্যাপা বুঝতে পারে না। অনেকক্ষণ পর দোকানি বলছে, খ্যাপা আমার প্লাস্টিক ব্যাটারিতে চার্জ হচ্ছে, তোর প্লাস্টিকে চার্জ হবে না কেন? এই দুইটাতে বিরাট বড় তফাৎ আছে, বিরাট বড় ফারাক আছে। বলে কি? আমার ব্যাটারির ভিতরে এসিড আছে, তামা আছে, পানি আছে, ইঞ্জিন আছে, এর জন্য এর চার্জ হবে, কারেন্ট ঢুকবে, চার্জ হবে। আর তোর প্লাস্টিকের বয়ানের ভিতরে কিছুই নাই, হাওয়া আছে। তো আল্লাহ বলছেন মুমিন যে হবে, মুমিনের ঈমান বাড়বে। কার ঈমান বাড়বে শুনে নাও, যে লোকটা বিশ্বাস করে কোরআন সত্য, যে লোকটা আল্লাহ বিশ্বাস করে কোরআন পড়লে নাকি হবে কোরআনে যা আছে সব সত্য আছে। ঈমানের সঙ্গে যারা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ বলেন মুমিন রে, তখন তোর ঈমান বাড়বে। ওয়াসিম রিজবির ঈমান বাড়লো না কেন? সন্দেহ করে কোরআন তেলাওয়াত করেছিল, ঈমানের সঙ্গে নয়। সন্দেহ বশত যদি কেউ কোরআন তেলাওয়াত করে, ওর ঈমান বাড়বে না, বাড়বে না। তাহলে মুমিন যে হবে, মুমিন যখন কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ বলছেন মুমিনের ঈমান বাড়বে। 3 নাম্বার শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যে বান্দা হবে, শুনে নাও পৃথিবীর লোকেরা, আল্লাহ বলছেন সে আমি আল্লাহর উপরে ভরসা করবে। মুমিন কোনোদিন হতাশ হতে পারে না, পারে না, পারে না। ছোট্ট করে মুমিনের আল্লাহ ভরসা দেখায়। প্রথমে চলুন নবীদের আল্লাহ ভরসা। বিশ্ব নবী কোনো একদিন রাত্রিতে আবু বকরকে সঙ্গে নিলেন, আলীকে বললেন তুমি আমার ঘরে, আমার খাটে, আমার বিছানায় ঘুমিয়ে যাও। নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। মক্কা ছেড়ে মদিনায় আবু বকরকে নিয়ে চলে যেতে লাগলেন। যখন সকাল হলো, কাফেররা জানতে পারলো নবীজি বাড়িতে নাই। কাফেররা নবীজিকে মারার জন্য চতুর্দিকে ঘেরাও করে নিল, চতুর্দিকে বেরিয়ে গেল, নবীজিকে খুঁজতে বেরিয়ে গেল। যখন দিন হয়ে গেল, বিশ্ব নবী আবু বকর একটা গুহাতে, একটা গর্তে লুকালো। কাফেরেরা খুঁজতে খুঁজতে, নবীজি বলছেন ওই কাফেরেরা গর্তের উপর দিয়ে হাঁটাহাঁটি করছে। নবীজি বলছেন কাফেরেরা যদি মুখটা একবার গর্তের তলে তাকায়, তাহলে আমরা ধরা পড়ে যাব, পাকড়াও হয়ে যাব। আবু বকর ভয়ে কাঁপতে লাগলেন। নবীজি বললেন আবু বকর, তুমি কি মনে করো এই গর্তে তুমি আর আমি, আমরা দুইজন আছি? না না না, এই গর্তে তুমি আর আমি, আমরা দুইজন নয়। হে আবু বকর শুনে নাও, আমাদের দুইজনের মাঝে আর একজন আছে, তিনার নাম আল্লাহ। আল্লাহ ভরসা, কাফেররা আমাদের ধরতে পারবে না, পারবে না। এ ছিল নবী